নওগাঁ শহরে বিএনপির উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দলটির নেতাদের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়কে স্বাগত জানাতে এই কর্মসূচি আয়োজন করা হয়। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার রাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠুর নেতৃত্বে তাজের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে একই স্থানে পথসভায় সমাপ্ত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আজকে একটি ঐতিহাসিক দিন। আজকে খুনি শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে ফাঁসির রায় হয়েছে। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ফাঁসি হয়েছে এবং তার যে সহযোগী আছে তাদেরও বিভিন্ন মেয়াদে রায় হয়েছে। সংগ্রামী ও সাথী ও বন্ধুগণ, এই দিনটা এই জন্য ঐতিহাসিক দিন। এই ফ্যাসিস্ট সরকার, এই ভারতের তাবেদারি সরকার আমাদের বুকের উপরে 17 বছর ধরে যে স্টিম রোলার চালিয়েছে, যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে খুন চালিয়েছে, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে ভারতে পালিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। বন্ধুরা, আজকে একটি ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রমাণ হয়েছে কোন ফ্যাসিস্ট সরকার, কোন দুর্নীতিবাজ সরকার, কোন খুনি সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তারই রায় আজকে হয়েছে। এই রায়ের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে বিশ্বে কখনো কোনো ফ্যাসিস্ট সরকার, কখনো কোনো গণতন্ত্রহীন সরকার, কখনো খুনি সরকার টিকে থাকতে পারে নাই। আমরা বিএনপির আদর্শের রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। শহীদ জিয়ার আদর্শ, তিনি একজন মহান মানুষ ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি তার নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন। তিনি বাংলাদেশের আকুতবহায় বীর সৈনিক, বীর যোদ্ধা, বীর পুরুষ, সঠিক রাষ্ট্রনায়ক, সঠিক নেতা। আমরা সে দল করি, সেই দলের আদর্শ বুকে ধারণ করে নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে। আমাদের দ্বারা মানুষ যেন কখনো ক্ষতিগ্রস্ত যেন না হয়, আমাদের দ্বারা কোনো মানুষ যেন অসম্মানিত না হয়, আমাদের দ্বারা কোনো মানুষ যেন অপমানিত বোধ না করে। আমরা সেই সঠিক রাজনীতি করতে চাই।